হ্যালো সবাইকে। আজকে রেডি হয়ে বেরিয়ে পড়েছিলাম মা মহামায়ার মন্দির যাব বলে। আর দেখো এখানে আমরা রওনা হয়ে নিয়েছি মন্দির যাওয়ার উদ্দেশ্যে। আর তারপর আরও কিছুটা রাস্তা পার করে নিলাম। আর এটা হলো মায়ের মন্দির যাওয়ার মূল গেট। আর এখন আমরা গ্রামের ভিতর দিয়ে যাচ্ছি। আর এই রাস্তাটা দিয়ে যেতে আমার ভীষণ ভালো লাগে, কারণ চারিদিকে ভীষণ গাছপালা, ভীষণ সুন্দর একটা শান্ত রাস্তা। আমার তো ভীষণ ভালো লাগে। তোমাদেরও কেমন লাগলো কমেন্টে নিশ্চয়ই জানিও। তারপর তোমাদের সাথে কথা বলতে বলতে এখানে দেখো আমি মায়ের মন্দিরেও চলে এসেছি। আর এখানে দেখো আজকে ভীষণ ভিড় ছিল। আর মন্দিরের ভিতরে যেহেতু ক্যামেরা অ্যালাউ ছিল না, তাই কিন্তু মায়ের দর্শন তোমাদের সাথে করাতে পারলাম না। আর এখন দেখো আমি মন্দিরের চারপাশটা ঘুরিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো ছিল, আর তাই সেখানে কিছু ছবিও তুলে নিয়েছিলাম। আর মন্দিরের এরিয়াটা কিন্তু অনেক বড়। আর এখানে মা মহামায়ার মন্দিরের সাথে সাথে রয়েছে আরও অনেকগুলো মন্দির। আর প্রত্যেকটা মন্দির কিন্তু আমি তোমাদের সাথে আস্তে আস্তে শেয়ার করতে চলেছি। আর এখন যে মন্দিরটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো বাবা ভোলানাথের মন্দির। আর তার পাশেই রয়েছে বজরংবলীর মন্দির। আর এটা হলো সিদ্ধিকুণ্ডর জল। আর এই জল দিয়েই মায়ের প্রতিদিনের অন্নভোগ আর পুজো হয়। আর এখন আমরা চলে এসেছি মা যোগমায়ার মন্দিরে। আর প্রত্যেকটা মন্দিরই কিন্তু আমি তোমাদের সাথে এক এক করে শেয়ার করছি। আর বাইরের চারিদিকে যেহেতু ভীষণ রোদ ছিল, তাই আমরা মন্দিরের এক জায়গায় বসে কিন্তু অনেক ছবি তুলে নিয়েছিলাম। আর তোমরা যদি মায়ের মন্দিরে এসে যদি ভোগ গ্রহণ করতে চাও, তাহলে আমি এখানে একটা নোটিশ তোমাদের সাথে শেয়ার করে দিলাম, তোমরা পজ করে দেখে নিতে পারো। আর তারপর সেখানে গরম গরম চপ আর মুড়ি খেয়েছিলাম। আর এই হলো আজকে মিনি ব্লগ। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। বাই।